নমস্কার, সেরা 11 মিমি রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। ইডেনে ক্যারিবিয়ানদের একেবারে দুর্মুষ টিম ইন্ডিয়ার রান তাড়া করে জয় ভারতের। প্রথমে ব্যাট করে 195 করে ওয়েস্ট ইন্ডিজ, 5 উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনের অনবদ্য 97 রান। সরাসরি কথা বলবো ইরন আমার সহকর্মীর সঙ্গে। ইরন, 196 রানের টার্গেট চেস করে একেবারে অনবদ্য জয় শেষ ওভারে বলাই যায়, এবং অবশ্যই সঞ্জু স্যামসনের অনবদ্য 97 রান। যে সঞ্জু স্যামসন প্রথম দুটো ম্যাচে জায়গায় পায়নি দলে, আজকে তার এই 97 নট আউট, তার এই অনবদ্য ইনিংস, এটাই কি ম্যাচের রং বদলে দিল? একদমই। দেখো, ম্যাচের একটা স্লোগান ছিল জিতবে যে, সেমিফাইনাল খেলবে সে, যে হারবে বিদায় নেবে। মরণঘাতী ম্যাচ ভারত নেমেছিল এবং টসে জিতে ভারতে ফিল্ডিং নেওয়া, এটা কিন্তু একটা অবশ্যই ভালো দিক। কারণ এই উইকেটে গত সৌরভ বলছিলেন যে অলওয়েজ চেস করা বেটার, রান চেস করা। 195 রান ওয়েস্ট ইন্ডিজ করেছিল, এই রানটা চেস করা যায়, উইকেটে রান ছিল এবং ডিউ ফ্যাক্টর, অর্থাৎ বল গ্রিপ করতে অসুবিধা হচ্ছিল। পরে যারা বল করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে বারবার বল ধরতে অসুবিধা হচ্ছিল। আর ভারতের যা ব্যাটিং, বিশেষ করে সঞ্জু, অনবদ্য 97 রানের ইনিংস। এবং যে সঞ্জু বিশ্বকাপের আগে পর্যন্ত স্কোয়াডে ছিলেন, আচমকা তিনি বাদ পড়লেন, তার জায়গায় ঈশান কিষান, অভিষেক শর্মা ওপেন করতে শুরু করলেন। কিন্তু পরিস্থিতি জটিল হলো যখন ওপেনার দুজন লেফটি সেভাবে ক্লিক করছিল। ঈশান কিষানের ব্যাট চলছিল, অভিষেক পারছিলেন না। তাই গত ম্যাচ থেকেই নিয়ে আসা হয় সঞ্জু স্যামসনকে। সঞ্জু আসার পর অক্সিজেন পায় ভারত। গত ম্যাচে প্রথম উইকেট 48 রানে পড়ে, এবং আজকের ক্ষেত্রে ইডেনে যে রোলটা করা প্রয়োজন ছিল, অর্থাৎ মারার বল মারবো, সিঙ্গেল রোটেট করব, স্লগার নয়, লাগবে ব্যাটার, প্রপার ব্যাটার হিসেবে ম্যাচ জেতালেন সঞ্জু স্যামসন। এবং সঞ্জুর ব্যাট অবশ্যই ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিল। মুম্বাই সেমিফাইনাল, সেই সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে খেলবে। পরিসংখ্যান তোমায় বলে রাখি, বিশ্বকাপের আগে পর্যন্ত টি-20 বিশ্বকাপে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র একবার জিতেছিল, ওয়েস্ট ইন্ডিজ 3 বার জিতেছিল। এবং হায়েস্ট রান চেস করে ভারত জিতল 195 রান টি-20 ফরম্যাট। এটাকে ভারত কোনো দিনও জেতেনি। যারা আসছে দেখা, এই মুহূর্তে খেলা শেষ হয়েছে, দর্শক তারা একের পর এক বেরোচ্ছেন এবং কামন ইন্ডিয়া বলতে বলতে বেরোচ্ছেন। এই মুহূর্তে একটু কথা বলে দিদি, কিরকম অনুভূতি, একটু কথা বলার চেষ্টা করি। ফিলিংসটা কিরকম? চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন হবই। একদম ফ্যান্টাস্টিক, সঞ্জু স্যামসন ইজ গুড। ব্যাটের টার্নিং পয়েন্ট সঞ্জুর ব্যাট, রাইট। আমরা চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন তো ডেফিনেটলি ভারত হবে, কি হবে না সময় বলবে। তবে তার আগে যে ম্যাচটা নার্ভের ম্যাচ, প্রেসার যার ম্যাচ বের করবে সেই ম্যাচে ভারত প্রথমে বল করে 195 রান, এই উইকেটে যথেষ্ট ভালো স্কোর। তবে প্রথম দিকে মনে হচ্ছিল 195টা অন্তত কোথাও গিয়ে 20-25 রান ওয়েস্ট ইন্ডিজ কম করে ফেলেছে। তার জন্য কিন্তু বুমরাকে কৃতিত্ব দিতে হবে। যখন ওয়েস্ট ইন্ডিজ রান বেশি করতে শুরু করে, যখন তারা গিয়ারে তারা এক্সিলারেটর চাপ দেয়, অর্থাৎ তাদের ব্যাটিংয়ে রান তুলতে শুরু করে, সে সময় একই ওভারে বুমরা 2টো উইকেট, সেটা অবশ্যই টার্নিং পয়েন্ট। এবং পাওয়ার প্লে, কথা বলে পাওয়ার প্লে যার, ম্যাচ তার। ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে কিন্তু সেরকম ভালো করতে পারেনি, মাত্র 45 করে। সেখানে কোথাও গিয়ে একটু রানের গতি কমে। এবং সব মিলিয়ে বোলিং বিভাগ এই উইকেটে খুব বেশি করার কিছু ছিল না। তার মধ্যেও বুমরা, বরুণরা যেরকম পারফর্ম করার করেছেন, হর্ষদীপ এক ওভারে 23 হওয়ার পর ব্যাটিং লাইনআপের এই পারফরম্যান্স, এবার ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে যাবে ভারত। কোথাও শুরুটা একটু এগিয়ে থাকবে ভারত, এবং বোলিং পাশাপাশি কি গৌতম গম্ভীরের চিন্তার কারণ হতে পারে? দেখো, ভারতের সেমিফাইনাল ম্যাচ, তার প্রিয় সবচেয়ে পয়া মাঠ মুম্বাইয়ে। একদিনের বিশ্বকাপের ক্ষেত্রে এই মাঠেই মুম্বাইয়ে ভারত জিতে ফাইনালে উঠেছিল। তাই ইংল্যান্ড অবশ্যই টুর্নামেন্টে সফল দল, সফলভাবে খেলছে। সেই দলের বিরুদ্ধে ভারতের প্লাস পয়েন্ট যেটা অবশ্যই, সেটা হচ্ছে সঞ্জুর ব্যাট এবং ব্যাটিং অর্ডারে কম বেশি সবার পারফর্ম করা। এবং এমন একটা ক্রুশিয়াল জায়গা থেকে ভারত ম্যাচটা বের করলো, যেখানে ডু অর ডাই ম্যাচ। কথায় ছিল ব্যাপারটা সুপার 8, কিন্তু আসলে ছিল তো কোয়ার্টার ফাইনাল জয়, মানে অবশ্যই আত্মবিশ্বাস দেবে ভারতকে। এবং দুটো জিনিস, এক হচ্ছে হায়েস্ট রান চেস করে জয়, নাম্বার 1, এই ঘটনাটা ভারত ঘটাতে পেরেছে, এর আগে বিশ্বকাপে কোনোদিনও হয়নি। ধন্যবাদ।